হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে ইন্ডিয়ার কেরিলার যে সামুদ্রিক আছে সামুদ্রিক মাছ ধরার ভিডিও নিয়ে আসলাম। তো অবশ্যই এনজয় হবে ভিডিওতে। তো শুরু করা যাক বেশি দেরি না করে। দেখেন কেরিলা ভাইরা জাল ফেলছে এবং জাল টানার দিকে নিয়ে আসতেছে। তো এখানে আসলে মূলত ছোট ছোট মাছ, যে ক্ষুদি মাছগুলো আছে এটা ধরার জন্য আসছে আজকে। তো দেখেন সমুদ্রতে বর্তমানে অনেক হাওয়া এবং পানির ঢেউ চলতেছে। তো গেরিলা ভাইয়েরা এনজয় করতেছে, পানিতে ঝাঁপ দিয়ে মজা করতেছে। তো তো দেখতেই পাচ্ছেন জাল প্রায় টানার আহ, নাওয়ের কাছে চলে এসছে। যে এখন আস্তে আস্তে জাল উঠে আসবে। উঠে আসার পরে যে মাছগুলো আছে ওই মাছ আসলে বলা যাচ্ছে না, যেহেতু পানির মাছ অনেক অনেক মাছের নৌকা বর্তমানে এখানে উপস্থিত আছে, মাছ উঠাইতেছে। তো দেখা যায় কেমন মাছ এখানে আসে। তো অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই ফলো করবেন। আহ তো দেখেন অনেক এনজয় করতেছে। তো জালের এক মাথা প্রায় চলে এসেছে এই এই নাওয়ের দিকে, আর এক মাথা নিয়ে আসতেছে ওই নাও আরেক নাওয়ে। তো এখানে আসলে কেরালাতে অনেক সুস্বাদু মাছ পাওয়া যায়। কেরালার মাছ বর্তমানে সৌদি, কাতার, দুবাই এগুলো অনেক কান্ট্রিতে আসে এগুলো মাছ কেরালা থেকে। তো কেরালা বাংলাদেশের মতনই সেম সবুজ। কেরালার যে আবহাওয়াটা প্রায় বাংলাদেশের মতনই সেম। তো দেখেন বাংলাদেশে যে আমরা কি মাছ বলি, ছোট ছোট ক্ষুদি মাছ, যেমন ডারকা ডারকা মাছের মতন এই মাছগুলো দেখা যাচ্ছে। দেখেন উপরে ভাসতেছে, মারা গেছে, অনেক অনেক মাছ মারা গেছে। তো সামুদ্রিক মাছ আসলে নোনা মাছ হয়ে থাকে এগুলো। এটা দেখেন নিচে অনেক মাছ খুদে খুদে দেখা যাইতেছে। অবশ্যই এনজয় করবেন এবং এই মাছগুলোর নাম যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখে দেবেন মাছগুলোর নাম। আসলে ভাইরা অনেক অনেক দেখেন একটা বোর্ডের প্রায় কি 20 থেকে 30 জন লোক কাজ করতেছে। তো অবশ্যই এই 20 থেকে 30 জন লোকের যে এই পারিশ্রমিক এটা তো অবশ্যই উঠতে হবে। তো অনেকগুলো মাছ ধরা প্রয়োজন এদের, কারণ এদের যাতায়াত খরচ, খাওয়া দাওয়া খরচ এবং জাহাজের যেই খরচটা আছে এটা অবশ্যই উঠতে হইবে। তো দেখেন মাছ ইনশাল্লাহ পূরণ হইবে এদের। দেখেন প্রচুর পরিমাণে জালের যে মাঝখানে আছে এগুলো দেখা যাইতেছে মাছ অনেক অনেক মাছ মারা গিয়েছে। তো মারা গেলেও কি সাধারণত এগুলো মাছ ওই তাজা মারার সাথে একসাথে মিশ করে দিবে এরা। যেহেতু কিছুক্ষণের মরা, তো এই মরায় কোনো পার্থক্য দেখা যাবে না এই মাছের। এবং কেরিলা ভাইরা দেখেন জাল টেনেই যাচ্ছে, মানে এটা সমুদ্রতে অনেক বড় জাল ফেলা হয়েছে। এটা বিশাল বড় জাল, যে নেট। এবং দেখেন প্রায় 20 থেকে 30 মিনিট ধরে এরা জাল টানতেছে। আমি ভিডিওটা কাট করে দিয়েছি, তো এডিট করা হয়েছে ভিডিওর উপরে, এই কারণে ছোট দেখাইতেছে, কিন্তু আসলে ভিডিও অনেক অনেক বড়, অনেক 1-1.5 ঘন্টা ধরে এটা জাল টানতেছে। তো অনেক কষ্ট করতে হয় যেহেতু মাছ ধরার। আহ দেখেন মাছ এই বড় বড় জাহাজে শুধু জাল উঠাইবে, বড় জাহাজে শুধু জাল উঠাইবে, আর ছোট জাহাজে দেখেন মাছ রাখার জন্য কত সুন্দর করে গর্ত করে রাখছে। এইবার যদি বাংলাদেশে যদি সেম এভাবে হতো তাহলে মাছ আমরা তাজা পেতাম, মরা মাছ এতটা হইতো না। বাংলাদেশে দেখবেন অধিকাংশ মাছই প্রায় যেগুলো সমুদ্রে থাকে আসে বরফ দেওয়া থাকে বেশিরভাগইতে, কিন্তু এই জায়গায় দেখেন বরফ ইউজ করা হইতেছে না। তো এইভাবে যদি প্রসেসিং করা আছে তাহলে সামুদ্রিক মাছ তাজা আমরা জ্যান্ত মাছ খাইতে পারবো। দেখেন এক একটা মানে এক খাসিতে দেখেন কত মাছ খাইতেছে, প্রায় 40 কিলো, 1 মনের উপরে উঠতেছে। দেখেন মাছের কোনো ভরি হয়ে যাকে বলে বাংলাতে। আহ, আসলে দেখেন অনেক ছোট ছোট মাছ, এগুলো আসলে নাম কি মাছের, অনেক ছোট ছোট মাছ। তো
অবশ্যই মাছের নামটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, যেহেতু আমি মাছের নামটা আমি জানি না বিশেষ করে। শুধু ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম, অবশ্যই কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। অসংখ্য মাছ দেখা যাইতেছে, অসংখ্য। তাহলে দেখেন সমুদ্রতে কত মাছ, দিনে প্রায় 1 লক্ষ টন মাছ সমুদ্র থেকে নিয়ে আসা হয় পুরা পৃথিবী মিলে। তো দেখেন একদিনে 1 লক্ষ টন যদি নিয়ে আসা হয়, তো এটা তো গণনা করা হচ্ছে আমাদের মানুষের খাদ্যের জন্য। তাহলে দেখেন যে সামুদ্রিক যে বড় বড় প্রাণী আছে, নীল তিমি, এগুলো যেখানে যে মাছটা দেখতেছেন, এগুলো ওরা এক গাছ, কি বলে আমাদের বাংলা ভাষাতে এক গাছ বলে, এটাতে ওরা খেয়ে ফেলে প্রচুর পরিমাণে। দেখেন এক থাক ভরে গেছে, 2 থাকও ভরে গেছে। এই এক থাক বলতে দেখেন একটা মানুষ ভিতরে ঢুকে যাইতেছে, কত পরিমাণ উঁচু হইবে। তো দেখেন প্রচুর পরিমাণ মাছ এক খাওয়াতে দেখেন এদের যে নাওটা আছে, নাওটা ভরে গেছে দেখেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো দেখেন অনেকক্ষণ ধরে যে মাছগুলো উঠানো হইতেছে, মাছটা ফুরাইতেছে না দেখেন। তো দ্বিতীয় পার্ট, এটা প্রথম পার্ট ছিল, দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই ফলো করে রাখবেন। দ্বিতীয় পার্ট ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স।